আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নেক্সটজেন লিমিটেড। আপনারা হয়তো অনেকেই নেক্সটজেন সম্পর্কে জানেন যে নেক্সটজেন কী কী সার্ভিস প্রোভাইড করছে। আপনারা এই মুহূর্তে জেনে আরও খুশি হবেন যে নেক্সটজেন বর্তমানে 95টির উপরে ডিজিটাল সার্ভিস নিয়ে কাজ করছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমাদের যতগুলো সফটওয়্যার সলিউশন আছে, যতগুলো সার্ভিস আছে, এর মধ্যে একটি আমাদের দেশের ইম্পর্ট্যান্ট সফটওয়্যার যেটি হচ্ছে পজ। পজ সফটওয়্যার যদি আমি একটু আপনাদেরকে ব্রিফ করি যে পজ সফটওয়্যারটি আসলে কী, তাহলে বলতে হয় যে আমাদের সফটওয়্যারটি হচ্ছে টোটালি ক্লাউড বেসড একটি সফটওয়্যার, যেটি আপনি খুব ইজিলি দেশের বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইউজ করতে পারবেন। আর পজের ফুল মিনিংটা হচ্ছে পয়েন্ট অফ সেল। সো পয়েন্ট অফ সেলটা আসলে কাজ করে, আমাদের একটি প্রমোশনাল ভিডিও আছে, আমরা ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি, আপনি হয়তো ওখান থেকে দেখতে পারবেন যে ডিসক্রিপশন বক্সে যে ইউআরএলটি আছে। সো পজের ব্যাপারটি যদি বলি, পজ হচ্ছে পয়েন্ট অফ সেল, মানে আপনার যে ব্যবসায়িক যে সিস্টেমটি আছে বা আপনার যে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে বা আপনার একটি সুপার শপ আছে বা একটি শোরুম আছে, আপনার কয়েকটি শোরুম আছে, সুপার শপ আছে বা কয়েকটি দোকান থাকতে পারে, কয়েকটি জেলাতে থাকতে পারে, কয়েকটি স্থানে আপনার মাল্টি কারেন্সি হতে পারে বা মাল্টি ওয়্যার হাউস হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের পজটি খুবই রিজনেবল এবং কস্ট এফেক্টিভ, যেটি হচ্ছে আপনি একবারে আপনার যতগুলো ওয়্যার হাউস, যতগুলো শোরুম, যতগুলো শপ থাকবে আপনি একটা জায়গায় ইউজ করতে পারবেন। তো দেখেন, আমি যদি একটু ইন্ট্রোডিউস করি প্রাইমারিভাবে, সেটা হচ্ছে আমাদের এই পজ থেকে আপনি যে বেনিফিটেড হবেন: এমপ্লয়ি ডাটা ম্যানেজমেন্ট, অনলাইন অফলাইন সার্ভিস, মেক বেটার ডিসিশন ফর ইউর সেল, রিমোট অ্যাক্সেস, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি মোবাইল অ্যাপ বা আমাদের যে একটা ওয়েব ইউআরএল আছে সেই ইউআরএল থেকে আপনি ইউজ করতে পারবেন। আমাদের দুইটা ভার্সন আছে, একটি হচ্ছে ডেস্কটপ ভার্সন, একটি মোবাইল ভার্সন বা অ্যাপের ভার্সন। আর দুইটা ভার্সনই আমাদের পজের যতগুলো মডিউল থাকে, পজ প্রিন্টার, পজ বারকোড স্ক্যানার, সবগুলো আমাদের এখানে কানেক্টেড করা। তো ফিচার যদি আমি বলি, তার মধ্যে আমাদের যেটা আছে ডাইনামিক ড্যাশবোর্ড, একটা সুন্দর একটা ড্যাশবোর্ড আছে, ডিজিটাল পজ সেলস আছে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট আছে, কাস্টমার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, স্টক ম্যানেজমেন্ট, আপনার পারমিশন, রোল পারমিশন, আইওটি বক্স ইন্টিগ্রেটেড, অন্যান্য বিভিন্ন আইওটি ইন্টারনেট অফ থিংসের যে ডিভাইসগুলো আছে এইগুলো আপনি চাইলে এখানে আমরা ইন্টিগ্রেট করে দিব। আমাদের এটাতে ইএমআই সেল সিস্টেম আছে, মাল্টিপল স্টোর ফিচার আছে, বারকোড স্ক্যানার সাপোর্টেড, পজ প্রিন্টার সাপোর্টেড। এটা যদি আপনাদের অলরেডি থাকে বারকোড স্ক্যানার বা পজ প্রিন্টার, সেটা থেকে ইউজ করতে পারবেন, আলাদা নতুন করে কিনতে হবে না। আর এটা ইন্টিগ্রেটেড, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, খুব কঠিন কিছু না। কোটেশন জেনারেট করতে পারবেন, অর্ডার হোল্ড করে রাখতে পারবেন, পজ উইন্ডো আছে আলাদা, ডিউ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ডিসকাউন্ট সিস্টেম, গিফট কার্ড, ট্যাক্স ট্যাক্স ম্যানেজ করতে পারবেন এখান থেকে, সেল রিটার্ন, পার্সেস রিটার্ন, ইনভয়েস হিস্টোরি, সাপ্লায়ার হিস্টোরি। প্রোডাক্ট আপনি একবারে ওয়ান ক্লিক ইম্পোর্ট করতে পারবেন, মানে একটা একটা করে যে ইম্পোর্ট করতে হবে এমন না, আপনি একবারে সবগুলো প্রোডাক্ট একবারে স্টক নিয়ে নিতে পারবেন। সেলস রিপোর্ট দেখতে পারবেন, পার্সেস রিপোর্ট, পেমেন্ট রিপোর্ট, ডিউ রিপোর্ট, ওভারভিউ রিপোর্ট, ডিজিটাল এআই প্রিন্টার, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিন্টেড, মানে হচ্ছে আপনার অটোমেটিক প্রিন্ট হয়ে থাকবে। আমাদের যে পজ প্রিন্টারটা, আমাদের পজের সিস্টেমটা হচ্ছে যখন আপনার একটা ইনভয়েস জেনারেট হবে তখন অটোমেটিকলি এটা প্রিন্ট হয়ে যাবে কাস্টমারের ইনভয়েসটা। আপনি ওয়ান ক্লিকে প্রফিট লস দেখতে পারবেন, প্রত্যেকটা ডে, প্রত্যেকটা মান্থ, প্রত্যেকটা ইয়ার, প্রিভিয়াস ইয়ার, সবগুলো আপনি ওয়ান ক্লিকে দেখতে পারবেন। আমাদের এসএমএস মডিউল আছে, যেটা হচ্ছে কাস্টমার নোটিফিকেশন, কাস্টমারকে বিভিন্ন সময় আপনি প্রমোশনাল অফার দিতে পারেন, ভিআইপি কাস্টমারদেরকে, আপনার যারা বিভিন্ন গ্রুপ ওয়াইজ কাস্টমার আমাদের সফটওয়্যারে থাকবে তাদেরকে আপনি দিতে পারেন। ডে বেসিস কাস্টম রিপোর্ট দেখতে পারবেন, টপ কাস্টমার ডিটেলস দেখতে পারবেন, মানে এই মাসে বা আজকের সব থেকে টপ কাস্টমারকে। এরপর হচ্ছে মাল্টি ইউজার রোল, যেটা হচ্ছে আপনি চাইলে ইচ্ছে মতো, আপনার ইচ্ছে মতো কোনো লিমিটেড নেই এখানে, আপনি ইচ্ছে মতো ইউজার ক্রিয়েট করে দিতে পারবেন, সেলসম্যান, ম্যানেজার, ক্যাশিয়ার, অ্যাডমিন, বিজনেস ওনার, ইচ্ছে মতো দিতে পারবেন। কে কোথায় কত ইনভয়েস করলো, কত টাকা পেমেন্ট করলো, সব কিছু দেখতে পারবেন। ডিজিটাল পেমেন্ট মেথড, যতগুলো ডিজিটাল পেমেন্ট গেটওয়ে আছে আপনি এখানে চাইলে ইউজ করতে পারেন, অনলাইন বেসড। আর যেহেতু কিবোর্ড শর্টকাট, মানে এটা আপনার মাউসের কমান্ড ছাড়াও এখান থেকে সরাসরি আপনি কিবোর্ড থেকে জাস্ট 2-3 ক্লিকে একটা সেল কমপ্লিট করতে পারেন। এরপর হচ্ছে লক স্ক্রিন ফিচার, এটা হচ্ছে আপনার ধরেন একজন সেলস পারসন হঠাৎ করে সে লগ আউট করলো না, সে বাইরে চলে গেল, তো তখন কি হবে, কয়েক মিনিট পরে অটোমেটিকলি এটা লক স্ক্রিন হয়ে যাবে, লগ আউট হবে না, লক স্ক্রিন হয়ে যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে এটা খুলতে পারবেন, একটা সিকিউরিটির জন্য এটা। অটোমেশন এন্ড শিডিউল, মানে আপনার টোটাল রিপোর্ট, এই যতগুলো অটোমেশন সিস্টেম আছে, রিপোর্ট জেনারেট, প্রোডাক্ট সেল হইলো, স্টক
কাউন্টিং, স্ট্রং রিপোর্ট, সব কিছু কিন্তু আপনার অটোমেটিক হবে। এটা আমাকে ম্যানুয়ালি করতে হবে না, এটা সফটওয়্যার অটোমেটিকলি করে দিবে। সো এরপর হচ্ছে ডাটা রিসেট ফিচার। আপনি চাইলেন যে আপনি এবার সফটওয়্যারটাকে ক্লিন করে ফেলবেন, মানে আপনার এই সফটওয়্যারের কোনো হিসেব আপনার দরকার নেই। অ্যাজ এ অ্যাডমিন, আপনি যখন আপনি অ্যাডমিন, শুধুমাত্র অ্যাডমিনই করতে পারবেন, দরকার নেই, বা আপনি সফটওয়্যারটাকে ফ্রেশ করে ফেলতে চাচ্ছেন, তখন জাস্ট ওয়ান ক্লিকে আপনি সফটওয়্যারটাকে ফ্রেশ করে ফেলতে পারবেন, কোনো সব হিস্ট্রি মুছে ফেলতে পারবেন। এটা একমাত্র আপনি, যিনি অ্যাডমিন বা যিনি ক্লায়েন্ট, তিনিই একমাত্র পারবেন, এর বাইরে কেউ পারবেন না। সো আমরা এবার সফটওয়্যারটি একটু লাইভ দেখব। আমরা সফটওয়্যারটি লাইভ দেখার জন্য একটু যাই। দেখেন, আপনি যখন আমাদের কাছ থেকে সফটওয়্যারটি নেবেন, তখন আপনাকে একটা ইমেইলের মাধ্যমে বা একটা প্রিন্টেড আউট হার্ড কপির মাধ্যমে আপনাকে একটা ডকুমেন্টস দেওয়া হবে, যেখানে আপনার টোটাল সফটওয়্যারের আপনার অ্যাক্সেসটা থাকবে, আপনার লগ ইন অ্যাক্সেসটা থাকবে। এখানে আপনাকে দেখেন, আমাদের এখানে আছে কি, ইমেইল আর ফোন নাম্বার, এটা হচ্ছে আপনার ইউজার নেম, এরপরে হচ্ছে পাসওয়ার্ড, এরপরে হচ্ছে অথেন্টিকেশন আইডি অ্যান্ড ওটিপি। মানে এটা কিন্তু আপনার একটা ইআরপি আইডি থাকবে, যেটা ইউনিক। যেহেতু এটা একটা সাবস্ক্রিপশন বেস সার্ভিস, সো আপনাকে একটা ইউনিক আইডি থাকবে, এবং এই ইউনিক আইডি ছাড়া আপনি এখানে অ্যাক্সেস নিতে পারবেন না। এটা আমরা সিকিউরিটির জন্য করেছি। সো আমাদের ডেমোর জন্য আমরা একটা রেখেছি, আমরা সেটা ইউজ করব। অথেন্টিকেশন আইডিটা আপনাকে একবারই ইউজ করতে হবে, যখন আপনি কোনো নতুন ডিভাইসে অ্যাক্সেস নেবেন। সো দেখেন, আমরা এটা দেওয়ার পরে সাইন ইন দিলে পরে, যদি আমার এটা হয়ে যায়, সাকসেস দিয়ে রিডাইরেক্ট টু ড্যাশবোর্ড, এরকম একটা মেসেজ দিয়ে আমাকে নিয়ে যাবে, আমার ড্যাশবোর্ডে নিয়ে আসবে। দেখেন, একটা কুইক ড্যাশবোর্ড। আমি আবারও বলি, আমাদের পজ সুইট, এটা হচ্ছে আমাদের V1, আমাদের V2টা আরও গর্জিয়াস একটা ডিজাইন, গর্জিয়াস কিছু ফিচার নিয়ে আসছে, যেগুলো আমরা এখানে এই V1 থেকেও আপডেট করে ফেলবো। এটা আপনাদের অটোমেটিক আপডেট হয়ে যাবে, এটার জন্য আলাদা করে আপনাকে পেমেন্ট করতে হবে না, আমাদের যতগুলো আপডেট সব অটোমেটিকলি হবে। ওকে, এবার আমরা একটু সফটওয়্যারটা সম্পর্কে পরিচিত হই। দেখেন, প্রথমে আমরা যদি একটু বাম দিক থেকে দেখি, প্রথমে আছে ওয়েলকাম অ্যাডমিন, মানে আমার ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন। তারপরে উপরে আছে ডিজিটাল সেল সিস্টেম, কারেন্ট ডেট এবং কারেন্ট টাইমটা দেখাচ্ছে। ডান দিকে আছে পজ, লেজার, ল্যাঙ্গুয়েজ, হেল্প, ফুল স্ক্রিন, লক, তারপর হচ্ছে লগ আউট। সো দেখেন, যদি আমরা ক্লিক করলে আমাকে নতুন একটা ইয়াতে নিয়ে যাবে, যেখান থেকে আমার সেলটা হবে। আমি আবার বলি, যেখান থেকে সেলটা হবে, আমরা এটা দেখাবো পরবর্তীতে। এইটা হচ্ছে পজ। এরপরে হচ্ছে দেখেন লেজারে যখন ক্লিক করবেন, আমার ক্যাশ বুকটাতে নিয়ে যাবে। আমাদের যে বিজনেসের যে ক্যাশ বুক, এই ক্যাশ বুকটাকে আমাকে দেখাবে, যে আমার ওপেনিং ব্যালেন্স কত, আমার ক্রেডিট কত। এটা ওয়ান টাইম দেখার জন্য, মানে ওয়ান ক্লিকে দেখার জন্য। এটা কিন্তু আজকের ডেটে, হ্যাঁ, আপনি চাইলে ডেটটা চেঞ্জ করে নিতে পারেন, মানে পূর্বের কোনো ডেট আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, তো এখানে দেখি আমরা যে কি আছে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আছে, আপনি স্টক অ্যালার্ট আছে। এটা হচ্ছে স্টক অ্যালার্ট, আপনার যে যতগুলো প্রোডাক্ট আছে এগুলোর স্টক কতগুলো আছে। যখন আপনার এখানে আমার দেওয়া আছে যে 10টার নিচে হলে এখানে অ্যালার্ট দিবে, সো 10টার নিচে চলে আসছে, এই জন্য অ্যালার্ট দিচ্ছে। ওকে, এরপরে এটা হচ্ছে আমাদের একটা হেল্প, যেটা ফুল স্ক্রিন। আপনি চাইলে এটা ফুল স্ক্রিনই দেখতে পারবেন, মানে বিগ স্ক্রিনই দেখতে পারবেন, কোনো ইয়া থাকবে না আলাদা, আপনাকে বিগ স্ক্রিনই দেখাবে। ওকে, এরপর হচ্ছে লক স্ক্রিন, যেটা বলছিলাম, যে লক স্ক্রিনে গেলে আপনাকে নতুন করে আইডি পাসওয়ার্ড দিয়ে, আপনাকে আইডি পাসওয়ার্ড বলতে হচ্ছে আপনাকে সে যে আমাদের যে অথেন্টিকেশন আইডি আছে, অথেন্টিকেশন আইডিটা দিয়ে আমাদের এখানে আবার ব্যাক করে চলে আসতে হবে। এটা অটোমেটিক্যালি লক স্ক্রিন হয়ে যাবে যদি কেউ অনেকক্ষণ সাইলেন্ট থাকে। হ্যাঁ, এরপর হচ্ছে লগ আউট। যদি আমি সফটওয়্যারটা লগ আউট দিতে চাই, তাহলে লগ আউটে ক্লিক করে লগ আউট দিয়ে দেবো। দেখেন, এরপরে হচ্ছে ড্যাশবোর্ডে আমাকে কিছু কুইক ভিউ দেখাচ্ছে, যেটা প্রথম হচ্ছে টোটাল ইনভয়েস, আমার কতগুলো ইনভয়েস আছে ইন টোটাল, 1269টা ইনভয়েস আছে। এরপর হচ্ছে আমার টোটাল কাস্টমার কত আছে ডাটাবেজে। দেখেন, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে টুডে ইনভয়েস আর একটা হচ্ছে টুডে কাস্টমার, মানে টোটাল কাস্টমার 186 জন, আর টোটাল কাস্টমার টুডে, মানে আজকে কাস্টমার হচ্ছে 0, মানে আজকে কোনো কাস্টমার হয়নি, তার মানে 0, আর আমার টোটাল কাস্টমার হচ্ছে 186 জন। এবার হচ্ছে টোটাল সাপ্লায়ার হচ্ছে 47 জন, আর আজকের কোনো সাপ্লায়ার আমার অ্যাড হয়নি, সো এখানে আমার কোনো সাপ্লায়ার নেই। আমার টোটাল প্রোডাক্ট আছে আমার সফটওয়্যারে, আমরা যেহেতু একটা ডেমো ইউজ করতেছি, সো এখানে আমাদের প্রোডাক্ট আছে 1106টা। সো 1106টা প্রোডাক্ট আমাদের এখানে আছে অলরেডি, কিন্তু আজকে কোনো প্রোডাক্ট উঠেনি। দেখেন, এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ইনকাম ভার্সেস এক্সপেন্স আগস্ট 2020। এখানে একটা মান্থ আছে, দেখেন আগস্ট মাস হচ্ছে 31 দিনের, সো 31 দিনের ক্যালেন্ডার কিন্তু এখানে চলে আসছে। এখানে ইনকাম আছে, এক্সপেন্স আছে।
সো দুইটা দুই কালারের, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে একটু এটা হচ্ছে পিঙ্ক কালার আর কি, পিঙ্ক আর একটা ডার্ক ব্লু। সো দেখেন ডে 1 ডে 2 মানে 1 2 3, আজকে 14 তারিখ, সরি এখন অলরেডি 15 তারিখ হয়ে গেছে। যে 14 তারিখ দেখেন, এখানে 14 তারিখের একটা কিন্তু ইনকাম এক্সপেন্স আছে। এখানে ইনকাম হচ্ছে 12,515 টাকা আর এক্সপেন্স জিরো। আমার এখানে যদি এক্সপেন্সটাও হতো তাহলে এই পাশের বারে আমার এক্সপেন্সটা সেই একটা লাইনে চলে যেত। এভাবে কিন্তু 31 দিনেরটা মানে লাস্ট 1 মান্থেরটা আপনি 1 ক্লিকে মানে একই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আপনার বর্তমান, ডাউনে যাচ্ছে না আপ হচ্ছে। সো এরপর নিচে যাই, নিচে আছে রিসেন্ট ইনভয়েস মানে লেটেস্ট 20টা ইনভয়েস দেখাচ্ছে। এটা কিন্তু আপনাকে ড্যাশবোর্ডে দেখাচ্ছে। রিসেন্ট অ্যাক্টিভিটিস, সেল কি হয়েছে, কোটেশন, পার্সেস কি হয়েছে, ট্রান্সফার কি হয়েছে, কাস্টমার কে অ্যাড হয়েছে, সাপ্লায়ার কে অ্যাড হয়েছে, সেল কি হয়েছে, দ্যাটস ইট। এরপর হচ্ছে রিসেন্ট ডিপোজিট, রিসেন্ট কী কী ডিপোজিট হয়েছে এটা এখান থেকে দেখা যায়। এরপরে আমরা যাই, দেখেন বাম দিকে মেনু আছে, অনেকগুলো মেনু আছে কিন্তু। সো আমি আজকে এখানে যে মেনুগুলোর মেইন কাজগুলো আমি এখানে ডিসকাস করব। দেখেন এখানে প্রথমে আছে পজ, পয়েন্ট অফ সেলে আমি যদি যাই, এখানে দেখা যাচ্ছে কিন্তু কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে যেগুলো আমার অলরেডি আছে। সো এখানে আপনি বারকোড স্ক্যানার ইউজ করতে পারবেন। যখন আপনি বারকোড স্ক্যানার ইউজ করবেন তখন আপনার প্রোডাক্ট আলাদা করে খুঁজে বের করতে হবে না, বেগ পেতে হবে না কোনো, আপনি জাস্ট বারকোড স্ক্যানার প্রোডাক্টে ধরলে আপনার অটোমেটিকলি এটা এইভাবে একটা দিয়ে চলে আসবে। আপনার যখন দুইটা লাগবে, এটা বারকোড স্ক্যানার দুইবার দিলে দুইটা, বা আপনি এখান থেকে চাইলে ম্যানুয়ালি দিয়ে দিতে পারেন। আমি এখানে 3টা দিলাম, হ্যাঁ, তাহলে তিনটার প্রাইসিং কিন্তু আমাকে ও অটোমেটিক করে দেবে, এটা কিন্তু আমাদের করতে হবে না। 9,500 টাকা করে প্রাইস। সো সাব টোটাল হচ্ছে 28,500, এটা কিন্তু অটোমেটিকলি ও করে দিবে। এবং দেখেন এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে ওয়ার্কিং কাস্টমার। ওয়ার্কিং কাস্টমার হচ্ছে যদি কোনো কাস্টমারের ইনভয়েস আপনি না রাখতে চান, সো সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ার্কিং কাস্টমার। আপনি যদি কোনো পুরনো কাস্টমারকে খুঁজে পেতে চান, এখানে জাস্ট লিখলেই হবে, হ্যাঁ, দ্যাটস ইট, এখানে লিখলেই হবে। আর যদি আপনি কোনো কাস্টমারকে এখান থেকে নতুন করে অ্যাড করতে চান, প্লাস বাটনে ক্লিক করে আপনি নতুন করে চাইলে অ্যাড করতে পারেন। আমি জাস্ট এখান থেকে একটু দেখাই, লিঙ্কন, ক্রেডিট ব্যালেন্স জিরো, ফোন নাম্বার, দেখেন এখানে অটোমেটিকলি একটা চলে আসে মেইল। আপনি চাইলে এখানে আপনার মতো করে তার মেইল দিয়ে ডেট অফ বার্থ দিয়ে রাখতে পারেন, কারণ ডেট অফ বার্থটা দিয়ে রাখলে যেটা হয় যে পরবর্তীতে চাইলে আপনি তাকে জন্মদিন বা কোনো অকেশনে উইশ করতে পারেন। আপনি এটা অটোমেটিকলি কিন্তু একটা জন্মদিনের উইশ করার একটা আমাদের এখানে সিস্টেম আছে সফটওয়্যার থেকে। দেখেন আমি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। এরপরে আমি এটা অ্যাড্রেস আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না। কান্ট্রি বাংলাদেশ, ওকে, সেই দেখেন এই কাস্টমার আমার অ্যাড হয়ে গেছে। দেখেন আমার কিন্তু কাস্টমারের একটা প্রোফাইল হয়ে গেছে। আবার চাইলে আপনি কাস্টমার প্রোফাইল নাও করতে পারেন, হ্যাঁ। এখানে আমি কয়েকটা প্রোডাক্ট নিলাম। সো এটা কিন্তু সেল সিস্টেম, পজের সেল সিস্টেম। এবার দেখেন আমি এখানে দুইটা বাটন আছে নিচের দিকে, একটা হচ্ছে পে নাও আর একটা হচ্ছে হোল্ড। আমি যদি পে নাও ক্লিক করি, পে নাও ক্লিক করলে আমার একটা নতুন একটা স্ক্রিন চলে আসবে, যেই স্ক্রিনটাতে লেখা থাকবে, যে স্ক্রিনটাতেই থাকবে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, গিফট কার্ড, ক্রেডিট, মানে আমি কোন গেটওয়েতে আমি পেমেন্টটা নিচ্ছি, আমি কি ডিউ রাখতেছি নাকি আমি ইনস্টলমেন্টে পেমেন্ট করতেছি। সো দেখেন আমি এখানে ডিউ অ্যামাউন্ট হচ্ছে 32,600। সো যেহেতু ফুল পেইড হলে ফুল পেইড, আর যদি সামথিং কিছু পে করে, দেখেন আমি এখানে যদি লিখে দেই যে 32,600, তো আমি 32,000 লিখে দিলাম, হ্যাঁ। দেখেন আমার কিন্তু 600 টাকা ডিউ চলে আসছে, বাকিটা কিন্তু আমার এখান থেকে এই যে পেইড অ্যামাউন্টে চলে গেছে। সো আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটা দিয়ে চেক আউট দিলাম। চেক আউট দেওয়ার সাথে সাথে আমার এটা কি হবে, আমার একটা ইনভয়েস জেনারেট হয়ে গেল কিন্তু দেখেন, হ্যাঁ। এবং মজার বিষয়টা হচ্ছে যে ধুম করে একটা ইনভয়েস জেনারেট হয়ে গেল। ইনভয়েসটা আপনার সম্পূর্ণ আপনার লোগোটুকু দিয়ে আপনার যে ইনভয়েসটা জেনারেট হলো, এবার কি হবে, এই ইনভয়েসটা আপনার প্রিন্ট, যদি পজ প্রিন্টার থাকে আপনার অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে, অথবা আপনি চাইলে এখান থেকে আপনি ম্যানুয়ালি চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন, হ্যাঁ। এটা পজ প্রিন্টার দেওয়া আছে, আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারেন, এটা অটোমেটিকলি আপনার করবে, এটা আপনি কিছু করতে পারেন। দ্যাটস ইট, একটা সেল কিন্তু আমার হয়ে গেল। তো সেল যখন হয়ে গেল আমার কাজ শেষ। সো এইটা কিন্তু আমার আজকের একটা সেল হয়ে গেল। সো আমার সেলের ব্যাপারটা ক্লিয়ার। এইবার আমরা যাই সেল। দেখেন এখানে সেল নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি চাইলে আপনার যে সেলগুলো আছে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। কোটেশন, আপনি এখান থেকে নতুন কোটেশন ক্রিয়েট করতে পারেন। ইনস্টলমেন্ট, মানে আপনার যদি কোনো ইনস্টলমেন্ট সিস্টেম থাকে, যে ইনস্টলমেন্টে আপনি ইনভয়েস জেনারেট করবেন, ইনস্টলমেন্টে পেমেন্ট দেবেন, সেক্ষেত্রে এটা। পার্সেসটা হচ্ছে আপনি
আপনি পার্সেস আপনার কোম্পানিতে যে প্রোডাক্টগুলো কিনবেন বা যে প্রোডাক্টগুলো সেল হবে সেটার স্টক বা আপনি যে কিনতেছেন এটা কিন্তু আপনার লাভ লসের হিসেবটা কিন্তু এখান থেকেই হয় যে আপনি একটা প্রোডাক্ট 100 টাকায় কিনতেছেন, 120 টাকায় বিক্রি করতেছেন, তার মানে 20 টাকা আপনার প্রফিট। এরপর অন্যান্য এক্সপেন্স থাকে। সো পার্সেসটা আপনি যখন পার্সেস নেবেন প্রথমে যাবেন কি অ্যাড পার্সেস। অ্যাড পার্সেসে যাওয়ার পরে আপনার দেখেন এভাবে আসবে, এভাবে একটা ডেটটা অটো আসবে, রেফারেন্স নাম্বার আপনি চাইলে এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিতে পারেন। নোট যদি আপনার থাকে, সাপ্লায়ার, এখান থেকে আপনার সাপ্লায়ারকে চুজ করতে হবে, যে সাপ্লায়ার থেকে ধরলাম আমি উমেন্স আন্ডারগার্মেন্টস। সো এবার প্রোডাক্ট, আমার এই সাপ্লাইয়ের যতগুলো প্রোডাক্ট আছে আমার কিন্তু এখানে আপনি চাইলে বারকোড স্ক্যান করে দিতে পারেন, অথবা আপনি চাইলে প্রোডাক্ট এখান থেকে প্লাস সাব দিয়ে নতুন করে অ্যাডও করে নিতে পারেন। হ্যাঁ, সো আমার যেহেতু অলরেডি আছে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি লিস্ট থেকে। দেখেন আমার কিন্তু এই লিস্টটা চলে আসছে। এখন আমি লিস্ট থেকে আমার যা যা দরকার, দেখেন আমি এই একটা নিলাম, তারপরে আমি আরও নিব। এই যে দেখেন এখন কোয়ান্টিটি আমি কয়টা নিব। হ্যাঁ, কোয়ান্টিটি আমি এখন কয়টা নিচ্ছি তার কাছ থেকে। সো আমি এখান থেকে 10টা নিলাম। বেবি ব্ল্যাঙ্কেট নিলাম 5টা। সো এটার কস্ট কত, আমার 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 কস্ট কত, মানে আমি কত টাকায় কিনতেছি, 150 টাকায়, সেল প্রাইস 200 টাকা। দেখেন এখানে কিন্তু আপনি চাইলে নতুন করে এডিট করে দিতে পারেন। হ্যাঁ, তখন কিন্তু হিসেবটা হবে আবার, এবং আপনি তাকে যে পেমেন্টটা করবেন সেখান থেকেও হিসেবটা হবে। সো এখানে এবার আপনি কত টাকা তাকে দেখেন, সাব টোটাল 4450 টাকা। ট্যাক্স যদি থাকে আপনি পার্সেন্টেজ 10, ধরলাম আমি 15% ট্যাক্স এখানে লিখে দিলাম, 15% অটোমেটিক হিসেব করে নেবে। শিপিং কস্ট আমি ধরলাম 2500 টাকা। অন্যান্য কস্ট আছে আমার 1200 টাকা। ডিসকাউন্ট দিছে আমাকে, সাপ্লায়ার ডিসকাউন্ট দিছে ধরেন 817 টাকা, 817 টাকা 0.5 পয়সা, এটা আমাকে ধরেন ডিসকাউন্ট দিচ্ছে। এবার আমি পেমেন্টটা কিভাবে করতেছি, ক্যাশে করতেছি না বিকাশে করতেছি না কিভাবে করতেছি, এবার আমি সাবমিট দিয়ে দেবো। দেখেন আমার কিন্তু পার্সেস আমার কিন্তু সব রেডি হয়ে গেছে। এখন কিন্তু প্রোডাক্ট আমার এটা কিন্তু স্টকে চলে যাবে, এই যে 10টা কোয়ান্টিটি, এই যে 5টা কোয়ান্টিটি, এটা কিন্তু আমার স্টকে চলে যাবে। সো এবার সাবমিট দিয়ে দিই। সাবমিট দেওয়ার সাথে সাথে আমাকে দেখেন ও কিন্তু একটা ইনভয়েস জেনারেট করে দিছে। আপনি চাইলে ইনভয়েসটা প্রিন্ট করে নিতে পারেন। এই যে জাস্ট ওয়ান ক্লিক করে আপনি চাইলে এই আপনি যে কিনলেন, আপনার যে কস্টিং এক্সপেন্স, এটা আপনি এখন প্রিন্ট করে নিতে পারেন। হ্যাঁ, এটা একটা নাম্বার চলে আসবে, প্রিন্ট করে নিতে পারেন এবং হিস্ট্রিতে থাকবে। আপনি চাইলে এখান থেকে রিটার্ন করতে পারেন। তাহলে আপনার পেইড অ্যামাউন্ট কিন্তু 8000 টাকা। ওকে, এবার আপনি পার্সেস লিস্টে গিয়ে আপনি এই টোটাল লিস্টটা আপনি চাইলে দেখতে পারেন পার্সেস লিস্টে গিয়ে। সো এটা হচ্ছে আপনি স্টক নেওয়ার সিস্টেম, স্টক ট্রান্সফার, মানে আপনি একটা ওয়্যারহাউস থেকে আরেকটা ওয়্যারহাউসে ট্রান্সফার করতে পারেন চাইলে। এটা হচ্ছে স্টক ট্রান্সফার। যদি আপনার এমন হয় যে আপনার খুলনাতে একটা, ঢাকাতে একটা, চিটাগংয়ে একটা, বরিশালে একটা, এরকম কয়েকটা ওয়্যারহাউসে আপনার শপ আছে, সো আপনি চাইলে একটা শপ থেকে আরেকটা শপে ট্রান্সফার করতে পারেন প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট আপনি এই প্রোডাক্ট লিস্টে গিয়ে আপনি প্রোডাক্ট দেখতে পারবেন। এই প্রোডাক্টের যতগুলো কার্যক্রম আছে, যতগুলো ম্যানেজ করার পদ্ধতি আছে আপনি এখান থেকে করতে পারেন, লাইক প্রোডাক্ট লিস্ট, প্রোডাক্ট অ্যাড, বারকোড প্রিন্ট, ক্যাটাগরি লিস্ট, অ্যাড ক্যাটাগরি নোট, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। দেখেন এখানে কিন্তু টোটাল যতগুলো আছে। হ্যাঁ, আমি একটু যদি দেখাই যে বারকোড প্রিন্ট, হ্যাঁ আপনি ধরেন আমি এটাকে ধরলাম যে স্কুল শু, হ্যাঁ এটা আমি বারকোড প্রিন্ট করব। তো এটা আমি এখন কপি করে নিলাম। এরপর দেখেন এখানে যে প্রোডাক্টে গেলে বারকোড প্রিন্ট আছে, বারকোড প্রিন্টে আপনি গেলে প্রথমে কি আছে দেখেন, অ্যাড প্রোডাক্ট। এবার আমি এখানে নিয়ে নিলাম, এই প্রোডাক্টের নামটা নিয়ে নিলাম, চলে আসছে। আমি আরও চাইলে আপনি আরও নিয়ে নিতে পারেন। সো এবার আমি পেজ লেআউটটা কি করব, মানে পেজের লেআউটটা আমি 40টা পার শিটে, মানে A4 এর একটা 40টা করে দিয়ে দিলাম। আমার এখানে শো করবে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড, প্রাইস, দ্যাটস ইট। এবার আমি কোয়ান্টিটি কতগুলো নিতে চাই, হ্যাঁ পার পেজ 40টা, তো আমি ধরলাম যে 80টা, মানে 2 পেজে নিব। সো জেনারেট করে দিলাম। দেখেন যখন জেনারেট করে দিলাম আমার কিন্তু চলে আসছে, আমার প্রোডাক্ট বারকোড রেডি হয়ে গেছে। এবার আমি চাইলে এখান থেকে বারকোডটা প্রিন্ট করে নিতে পারি। মজার বিষয় হচ্ছে এটা আপনার ব্র্যান্ডের নাম দিয়ে করতে পারবেন বারকোডটা। এই প্রত্যেকটা বারকোড আপনি আপনার ব্র্যান্ডের নামে প্রিন্ট করতে পারবেন। লাইক দেখেন আমি এখানে আমি দিয়ে দিলাম যে ব্র্যান্ডের নামটা শো করবে। সো দেখেন এখানে আমাদের কোম্পানির নামটা হচ্ছে ডিজিটাল সেলস সিস্টেম। সো প্রিন্ট করি, দেখেন আমার কি আসছে, আমার ব্র্যান্ডের নাম
আচ্ছা দেখেন, ডিজিটাল সেল সিস্টেম মানে আমার ব্র্যান্ডের নাম আসছে, প্রাইস আসছে, একটা বারকোড আসছে। এই বারকোডটা স্ক্যান করলেই কিন্তু আপনার সেলটা খুব ইজিলি হয়ে যাবে। হ্যাঁ, আপনার দেখেন আমার কিন্তু এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের অ্যাগেনস্টে কিন্তু এই বারকোডগুলো প্রিন্ট হচ্ছে। এবং এই প্রিন্টার আপনার কিছু করতে হবে না, আপনি জাস্ট প্রিন্টে ক্লিক করে আপনি এটাকে প্রিন্ট করে দিবেন। হ্যাঁ, দ্যাটস ইট, আপনাকে নতুন করে কিছু করতে হবে না। আমার এখানে প্রিন্টার কানেক্টেড নেই বলে এখানে একটু শো করতে সমস্যা হচ্ছে। ওকে, এবার যে প্রোডাক্ট লিস্টে হচ্ছে আপনি যতগুলো আপনার প্রোডাক্ট আছে সব দেখতে পারবেন। যদি আপনার নতুন প্রোডাক্ট অ্যাড করতে হয়, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করে আপনি এখান থেকে চাইলে আপনি প্রোডাক্ট অ্যাড করে নিতে পারেন। দ্যাটস ইট। এরপর হচ্ছে কাস্টমার। এই কাস্টমার লিস্টে গিয়ে আপনার যতগুলো কাস্টমার আছে আপনি সেই কাস্টমারদেরকে এখান থেকে দেখতে পারেন। বা ধরেন আমার এখানে একজন কাস্টমার আছে, আমি এই কাস্টমারের প্রোফাইলটা দেখব। আপনি গিয়ে এই কাস্টমারের প্রোফাইলটা, কাস্টমার কবে কি নিছে, কবে কি সেল হয়েছে না হয়েছে, আপনি কিন্তু সব দেখতে পারবেন এই প্রোফাইল থেকে। হ্যাঁ, তার ডিউ কত, আপনি সব কিছু দেখতে পারবেন এই প্রোফাইল থেকে। এটা হচ্ছে সাপ্লায়ার, মানে এখানে দুটো অপশন, একটা হচ্ছে অ্যাড সাপ্লায়ার আর একটা হচ্ছে সাপ্লায়ার লিস্ট, মানে আপনি সাপ্লায়ার লিস্ট দেখতে পারবেন এখান থেকে। এরপর হচ্ছে অ্যাকাউন্টিং, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাকাউন্টিংয়ে গেলে আপনি অ্যাকাউন্টিংয়ের যতগুলো বিষয় আছে, মানে হচ্ছে আপনার ট্রানজেকশন, তারপরে হচ্ছে ডিপোজিট, উইথড্র, ব্যাংক অ্যাকাউন্ট লিস্ট, ইনকাম সোর্স, ব্যালেন্স শিট, ইনকাম মান্থ ওয়াইজ, এক্সপেন্স মান্থ ওয়াইজ, আপনি সব এখান থেকে দেখেন। আমি যদি যাই যে ইনকাম ভার্সেস এক্সপেন্স আমি দেখব, যে কোনো একটা ডেটেরটা দেখবো। সো আমি এখান থেকে কী করবো, আমি এখান থেকে ডেটটা ফিল্টার করবো। হ্যাঁ, আমি এখান থেকে ডেটটা ফিল্টার করে দিলাম, এই ডেটেরটা কিন্তু আমার এখানে চলে আসবে। সো এই ডেটেরটাই কিন্তু শুধুমাত্র চলে আসবে। তো অ্যাকাউন্টিংয়ে যতগুলো অপশন থাকে সবগুলোই এখানে আছে অলরেডি। সো এরপর হচ্ছে এক্সপেন্ডিচার। যদি আপনার কোনো এক্সপেন্স থাকে, লাইক আপনার একটা প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন চা নাস্তা বা হচ্ছে স্যালারি, বিভিন্ন ধরনের আপনার এক্সপেন্স থাকে। সো এখান থেকে আপনি এক্সপেন্সগুলো ম্যানেজ করতে, ইলেকট্রিসিটি বিল, লোন পেমেন্ট, তারপরে প্রোডাক্ট পারচেস, রিটার্নেবল, সেল ডিলেট, তারপরে সেল রিটার্ন, শোরুম রেন্ট, আপনি কিন্তু অনেক ধরনের এক্সপেন্স আপনি করতে পারেন। হ্যাঁ, এই এক্সপেন্সগুলো ধরলাম আমি অ্যাডভার্টিজমেন্ট, রেফারেন্স নাম্বার 1 to 3, হোয়াট ফর অ্যাডভার্টিজমেন্ট ধরলাম আমি ফেসবুক বুস্টিং। হুম, অ্যামাউন্ট দিলাম আমার এখানে 7,000 টাকা খরচ হয়েছে। রিটার্নেবল মানে এটা কি আবার রিটার্ন হতে পারে কি না, না এটা রিটার্ন হবে না। সো আমি চাইলে একটা নোট দিয়ে দিতে পারি, দ্যাটস এ সেভ। হ্যাঁ, আপনি চাইলে এখানে একটা ট্রানজ্যাকশন কপিও রাখতে পারেন। দেখেন এটাও কিন্তু একটা ইনভয়েস জেনারেট হবে। এবার আপনি চাইলে এটাকেও একটা প্রিন্ট করে নিতে পারেন এবং একটা আইডির অ্যাগেনস্টে হবে। এটা হচ্ছে এক্সপেন্ডিচারে, মানে আপনার এক্সপেন্স। লোন ম্যানেজার, আপনার যদি কোনো ব্যাংকের এই কোম্পানির অ্যাগেনস্টে লোন থাকে আপনি লোন ম্যানেজ করতে পারবেন। রিপোর্টে আমাদের এখানে আছে ওভারভিউ রিপোর্ট, কালেকশন রিপোর্ট, ডিউ কালেকশন রিপোর্ট, ডিউ পেইড রিপোর্ট, সেল রিপোর্ট, পার্সেস রিপোর্ট, সেল পেমেন্ট রিপোর্ট, পার্সেস পেমেন্ট রিপোর্ট, সেল ট্যাক্স রিপোর্ট, পার্সেস ট্যাক্স রিপোর্ট, ট্যাক্স ওভারভিউ রিপোর্ট, স্টক রিপোর্ট। মানে সবগুলো রিপোর্ট আপনি এখান থেকে অটোমেটিক জেনারেট করতে পারবেন আপনার সুবিধা মতো, আপনার ইচ্ছে মতো। অ্যানালিটিক্স, এটা ওয়ান ক্লিকে নেক্সট জেন এসএমএস, ওয়ান ক্লিকে রিপোর্ট জেনারেট করা হচ্ছে অ্যানালিটিক্স। আচ্ছা, নেক্সট জেন এসএমএস, এটা হচ্ছে আমাদের যে এসএমএস সলিউশনটা আছে এই সফটওয়্যারের সাথে, এটা এখান থেকে ম্যানেজ করা হয়। ইউজারটা হচ্ছে সব থেকে মজার বিষয়, যে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো গ্রুপ করে আপনি সেভাবে দিয়ে দিতে পারবেন। যেমন দেখেন, আমি যদি একজন অ্যাড ইউজারে যাই, আমি এখান থেকে নতুন একজন ইউজার অ্যাড করবো, আমি একজন সেলসম্যান অ্যাড করবো। সো প্রথমে হচ্ছে কোথায় যাবো, অ্যাড নিউ ইউজারে গিয়ে আমি এখান থেকে, আমার এখানে অলরেডি আছে, সো এখানে আমার দরকার হচ্ছে না। তো এরপর হচ্ছে ইউজার গ্রুপ লিড, যারা হচ্ছে আপনার যে রোলগুলো দিবেন, মানে হচ্ছে পারমিশন দিবেন। একটা সেলসম্যান, দেখেন এখানে কয়েকটা আছে, একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে ক্যাশিয়ার, একটা হচ্ছে সেলসম্যান। সো আমি সেলসম্যানকে যদি পাওয়ার দিতে চাই, দেখেন এখানে কোন পাওয়ারে কতগুলো ইউজার, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবার ধরলাম আমি সেলসম্যানকে কিছু নির্দিষ্ট পাওয়ার দিয়ে দিব, যে এই পাওয়ারগুলোর বাইরে পারবে না। সো এখান থেকে আপনি সেলসম্যানকে পাওয়ার দিতে পারবেন। এটার জন্য আপনাকে আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে না, আপনি যতটুকু পাওয়ার দিবেন সে ঠিক ততটুকু ইউজ করতে পারবে, দ্যাটস ইট। এরপর ফাইল ম্যানেজার, আপনি কোনো ডকুমেন্ট রাখতে পারবেন। সিস্টেম, এখান থেকে আপনি স্টোর চেঞ্জ করতে পারবেন, রিসিপ্ট টেমপ্লেট চেঞ্জ করতে পারবেন, আপনি কারেন্সি অ্যাড করতে পারবেন, বা আপনার মাল্টি কারেন্সি হলে ইউজ করতে পারবেন, আপনার প্রিন্টারগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, আপনি ব্যাকআপ নিয়ে নিতে পারবেন, তারপরে হচ্ছে আপনি ডাটা রিসেট করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন কমন প্রিন্টার, আপনি চাইলে আরও প্রিন্টার এখানে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ, এখানে অনেকগুলো প্রিন্টার আপনি চাইলেই 4 পার লাইন।
আপনি যদি অনলাইন প্রিন্টার হয়, আপনি অনলাইন প্রিন্টারগুলোকে এখানে কানেক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, এটা খুবই সহজ এবং খুব সহজেই আপনি করতে পারবেন। অনলাইন প্রিন্টার কানেক্ট করে রাখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার যদি এমন হয় যে আপনার অফিস হচ্ছে খুলনাতে, আপনি ঢাকাতে বসে প্রিন্ট চাচ্ছেন, হ্যাঁ এটাও সম্ভব। এটা আপনি যে নেটওয়ার্ক প্রিন্ট করে নিতে পারবেন। হ্যাঁ, সো আপনার আর স্টোর চেঞ্জটা হচ্ছে আপনার যদি মাল্টি শোরুম হয়, মাল্টি শপ হয়, তো সেই ক্ষেত্রে আপনি একটা লগ ইন থেকেই আপনি অন্য স্টোরে যেতে পারবেন এখান থেকে ইজিলি। সো এটা হচ্ছে আমাদের ফিচার। আমরা নেক্সট কোনো পর্বে আমরা এই ফিচারগুলো আরও ডিসক্রাইব করার চেষ্টা করব। দেখেন আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার একটা সেল হয়েছে বলে ও কিন্তু আমরা একটা এক্সপেন্স দিয়েছি, আমরা একটা সেল দিয়েছি, সো আমাদের ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখান থেকে সেল অ্যামাউন্ট, ডিউ গিভেন, রিসিভ অ্যামাউন্ট এবং সব কিছু দেখাচ্ছে। সো এটা আমরা ডে বাই ডে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ফিচারকে আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা আজকে টোটাল মেইন ফিচারগুলো জাস্ট আলোচনা করলাম। সো আমরা নেক্সট কোনো একদিন আবার এটা নিয়ে ডিসকাস করব, নতুন কোনো ফিচারগুলো নিয়ে বা নতুন ফিচারগুলো নিয়ে এবং টোটাল ফিচারগুলো নিয়ে আমরা ডিসক্রাইব করার চেষ্টা করব। কারণ আমাদের পোস্টটা আরও আপডেট হচ্ছে, আরও কয়েকটা আপডেট হবে, এই জন্য আমরা ফিচারগুলো এখনই ডিসকাস করতে যাচ্ছি না। সো শুধুমাত্র ফিচারগুলো আমরা জানিয়ে দিলাম। তো অন্য কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে। অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ। আপনার কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে অথবা আপনি কি কোনো সুপার শপ বা দোকানের মালিক? তাহলে আপনার প্রতিষ্ঠান পরিচালনার জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে সঠিক সেলস ম্যানেজমেন্ট সিস্টেমের। আর এই ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আপনার প্রয়োজন ক্যাশ রেজিস্টার বা একটি ডিজিটাল পস সফটওয়্যার। পূর্বের সময় দেখা যেত হিসাব করা হতো খাতা কলমে, যার ফলে ব্যবসায় বেশিরভাগ সময় দেখা মিলত লসের। পণ্য ক্রয় বিক্রয়, প্রতিষ্ঠানের খরচ, বেতন ভাতা সহ সব মিলিয়ে হাতে কলমে ব্যবসা হতো হযবরল। আর বর্তমানে এসব কথা মাথায় রেখে নেক্সট জেন নিয়ে এসেছে ক্লাউড বেসড পস সিস্টেম। বর্তমান সময়ে আপনার জন্য রয়েছে দুইটি ডিজিটাল সুবিধা। চলুন না একবার দেখে নেওয়া যাক আপনার ব্যবসার জন্য ঠিক কোনটি প্রয়োজন। প্রথমত, ক্লাসিক ডিজিটাল পদ্ধতি, যেখানে রয়েছে শুধুমাত্র একটি কম্পিউটার নির্দিষ্ট স্থানে বসে অফলাইনে তথ্য ইনপুট ও প্রিন্ট করার সুযোগ। দ্বিতীয়ত, নেক্সট জেন ক্লাউড বেসড পস সিস্টেম। এর জন্য আপনার শুধুমাত্র প্রয়োজন ইন্টারনেট ভিত্তিক মোবাইল অথবা কম্পিউটার ডিভাইস, যেখানে আপনি চাইলেই পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনার ব্যবসার অবস্থার তথ্য ইনপুট ও প্রিন্ট করতে পারবেন এক ক্লিকেই। নেক্সট জেন ক্লাউড বেসড পয়েন্ট অফ সেলস সফটওয়্যার রয়েছে অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, ডিজিটাল সেলস, আলাদা আলাদা ক্যাশ কাউন্টার, দিন শেষে লাভ লসের হিসেব, ভ্যাট ম্যানেজমেন্ট সহ হাজার সুবিধা। কানেক্ট থাকবে কোনো প্রকার কেবল কানেকশন ছাড়াই আপনার ব্যবসার সংক্রান্ত সবকিছু। যদি আপনি একাধিক ডিভাইসও ব্যবহার করেন, তবুও সব তথ্য লিঙ্কড হয়ে সংরক্ষিত থাকবে নেক্সট জেন ক্লাউড বেসড পস সিস্টেম সফটওয়্যারে। এবার কি ভাবছেন ইন্টারনেট কানেকশন নেই? বি রিল্যাক্সড। মনে রাখবেন, আপনার বিজনেসে কোনো অসুবিধা না করেই নেক্সট জেন ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সিস্টেম 100% কাজ করতে থাকে অফলাইনেই, এবং পরবর্তী সময়ে ইন্টারনেট সংযোগে ফিরে আসলে পুনরায় সকল তথ্য ক্লাউডে সিঙ্কড হয়ে যায় স্বয়ংক্রিয়ভাবেই। এমনকি যে কোনো সংখ্যক প্রিন্টার ও ডিভাইসে ইনস্টল করা সম্ভব নেক্সট জেন ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সিস্টেমে, এবং যে কোনো স্থান থেকে নিরাপত্তার সাথে আপনাকে প্রদান করবে রিয়েল টাইম বিজনেস ম্যানেজমেন্ট রিপোর্ট। নেক্সট জেন ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সিস্টেম সফটওয়্যার মুখ্য উদ্দেশ্য হলো আপনার সেলসের গতি প্রতি 10 সেকেন্ডে বৃদ্ধি করা এবং সেই সাথে হিসাবের মান দ্রুত সম্পন্ন করে আপনার ব্যবসায়কে লসের হাত থেকে বাঁচানো। এমনকি যদি আপনার একাধিক বিজনেসও থাকে বা আপনার সেলসের পরিমাণ যত বেশি হোক না কেন, এই নেক্সট জেন ডিজিটাল ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সিস্টেম নির্বিঘ্নে আপনার সকল কাজকে সম্পন্ন করতে পারবে খুব সহজে। আপনার ব্যবসা অনুযায়ী নিজের মতো পরিবর্তন করে নেওয়ার সুযোগ তো থাকছেই। একটি সফটওয়্যার ব্যবহার করেই কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে যে কোনো স্থান থেকে পরিচালনা করতে সক্ষম হবেন এক লগইনেই, এক ক্লিকেই। নেক্সট জেন এক্সপার্ট টিমের মতো আপনিও যদি এমনটাই ধারণা করে থাকেন, তাহলে চলুন না একদিন বসি। আইটি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের সাথে পেতে ভিজিট করুন www.nextgenbt.com অথবা কল করুন 09678 159 159।